আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমরা অডিও বা ভিডিও কলিংয়ের জন্য বিভিন্ন এপিআই ইউজ করি, আর সেই এপিআইগুলো ইন্টিগ্রেট করার জন্য, প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এসডিকের প্রয়োজন পড়ে। তো যেখান থেকে আমরা এপিআইগুলো নিই তারাই মূলত এসডিকে প্রোভাইড করে। পৃথিবী জুড়ে ভিডিও বা অডিও কলিংয়ের জন্য বেশ কিছু এসডিকে বা এপিআই রয়েছে। সবচাইতে অ্যান্ড্রয়েডের বা ফ্লাটার বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ভিডিও কলিংয়ের জন্য সবচাইতে যেই এপিআইটা বেশি ব্যবহার হয় সেটা হলো অ্যাগোরা। তো অ্যাগোরার পরে আছে ট্রুলিও এসডিকে, তারপরে আছে daily.co এসডিকে। এরকমভাবে জুম এসডিকে রয়েছে। আমরা যে জুমে কথা বলি বা মিটিং করি তারাও এসডিকে প্রোভাইড করে, যেটা আমি প্র্যাকটিক্যালি 1.5-2 বছর আগে ব্যবহার করছিলাম। তারপরে আছে জিটসি মিট এসডিকে, তার সিন্স এসডিকে। মূলত এগুলাই জনপ্রিয় এসডিকে তালিকা। তবে সবচাইতে অ্যাগোরা এসডিকেটাই সবচাইতে বেশি ব্যবহৃত হয়। সেটা আমি এমনিতেই নিজের শখের বসে ভিডিও কলিংয়ের জন্য সেই অ্যাগোরা এসডিকে দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে আমার বন্ধুর সাথে কথা বলছি, মানে ভিডিও ফোনে নিজের অ্যাপ দিয়ে। কিন্তু এই এসডিকে থার্ড পার্টি এই এসডিকেগুলো সাইজ কিছুটা বেশি হয়ে যায়। 1.5-2 বছর আগে ওই অ্যাগোরা এসডিকের ওইটার সাইজ ছিল প্রায় 70-80 এমবির মতো হয়ে গেছিলো প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করার পরে। তো নিজ থেকে কাস্টমাইজ করে কিছু একটা ওই এসডিকেগুলো যদি ডিকোড করে, মানে ডিকম্পাইল করে বা ভেঙে সেই এসডিকেগুলো যদি কিছুটা কোড মডিফাই করা যায় বা নেটিভ এর ভিতরে বা নেটিভভাবে লেখা যায় একদমই শুধু অ্যান্ড্রয়েডের জন্য, তাহলে সেগুলোর সাইজ কিছুটা কমানো যেতে পারে। কিন্তু এমনিতে যেহেতু বিভিন্ন ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, বিভিন্ন ভিডিও কলিং আছে, আর নিজে একটা তৈরি করলে সেটার প্রতি বেশি একটা আগ্রহ দেখাবে না। এমনিতে যদি অতিরিক্ত শখ হয়ে যেত তাহলে একটা প্লে লিস্টই তৈরি করে ফেলতাম। তারপরে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে অ্যাগোরা এসডিকে দিয়ে একটা ভিডিও কলিং বা অডিও কলিং একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করার। তো দেখা যাক আল্লাহ সে পর্যন্ত কাজটা করার তৌফিক দেয় কিনা। তো এই ভিডিওতে মূলত আমি সেই এসডিকেগুলোর সাথে পরিচয় করানোর জন্য ক্যামেরার সামনে বসেছিলাম। তো নেক্সট টিউটোরিয়াল বা নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।